জীবনে চলার পথে আমরা কিন্তু কই ধরনের নেতার সংস্পর্শে আসি। কেউ আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করেন, আবার কারো অধীনে কাজ করতে গিয়ে হতাশ হতে হয়। আচ্ছা, কখনো কি মনে হয়েছে কি সেই বিশেষ গুণ যা একজন সাধারণ বসকে একজন অসাধারণ নেতায় পরিণত করে? আসলে নেতৃত্ব মানে কিন্তু শুধু ক্ষমতা বা পদ নয়, এটা হলো মানুষকে প্রভাবিত করার একটা শিল্প। চলুন আজ সেই শিল্পের কিছু মূল সূত্র জেনে নেওয়া যাক। তাহলে একদম গোড়ার প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। একজন বস আর একজন সত্যিকারের নেতার মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়? এর উত্তরটা কিন্তু এক কথায় দেওয়া প্রায় অসম্ভব। তাই আমরা বরং ধাপে ধাপে একটা নেতৃত্বের সিঁড়ি বেয়ে ওপরে উঠব আর দেখব কিভাবে একজন সাধারণ ম্যানেজার থেকে সত্যিকারের অনুপ্রেরণাদায়ী নেতায় রূপান্তরিত হওয়া যায়। চলুন তাহলে শুরু করা যাক। এই নেতৃত্বের সিঁড়ির একদম প্রথম ধাপ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপও বলা যায়, সেটা হলো সংযোগ তৈরি করা। কারণটা খুব সোজা। মানুষ তাকেই মন থেকে অনুসরণ করে যার সাথে একটা আত্মিক টান অনুভব করে। দেখুন, ক্ষমতা দিয়ে হয়তো জোর করে কাজ আদায় করা যায়, কিন্তু মন জয় করা যায় না। আর এই সংযোগের ভিত্তিটাই হলো বিশ্বাস আর একটা মজবুত সম্পর্ক। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, আমরা মন দিয়ে কার কথা শুনি? তার কথাই তো, যে আমাদের বোঝে, আমাদের অনুভূতিকে গুরুত্ব দেয়। সংযোগ তৈরির মূল চাবিকাঠিটাই হলো এই সহানুভূতি। যখন একজন নেতা তার দলের সদস্যদের মতামত আর অনুভূতিকে জেনুইনলি মূল্য দেন, তখন তাকে আর আলাদা করে নির্দেশ দিতে হয় না। দলের মানুষ ভালোবেসেই তার কথা শোনে। ব্যাপারটা অনেকটা সোশ্যাল মিডিয়ার মতো করে ভাবা যেতে পারে। ধরুন, একটা পোস্টে সাধারণ একটা লাইক দেওয়ার চেয়ে একটা লাভ রিয়্যাক্ট বা ছোট্ট একটা সুন্দর মন্তব্য কিন্তু মনে অনেক বেশি দাগ কাটে, তাই না? কারণ এটা দেখায় যে আপনি সত্যি মনোযোগ দিয়েছেন। এটাই সক্রিয় সহানুভূতি। নেতৃত্বের ক্ষেত্রেও বিষয়টা হুবহু এক। এই ছোট ছোট আন্তরিকতাই কিন্তু ধীরে ধীরে একটা বড় বিশ্বাস তৈরি করে। সহানুভূতি দিয়ে তো একটা সম্পর্কের শুরু হয়, কিন্তু সেই সম্পর্ককে দিনের পর দিন টিকিয়ে রাখে কি? প্রতিশ্রুতি। সংযোগের দ্বিতীয় স্তম্ভটি হল নিজের কথার দাম রাখা। এটা শুধু একটা ভালো অভ্যাস নয়, এটা আসলে বিশ্বাস অর্জনের একমাত্র রাস্তা। আমরা হয়তো সবসময় খেয়ালও করি না, কিন্তু সারা দিনে আমরা অজান্তেই কত ছোট ছোট কথা দিই। যেমন, আমি ব্যাপারটা দেখছি, এটা আমি করে দেব, বা 5 মিনিটে আসছি। একজন নেতার জন্য এই প্রত্যেকটা কথাই খুব গুরুত্বপূর্ণ, কারণ রাখা প্রতিটি প্রতিশ্রুতি বিশ্বাসকে এক ফোঁটা করে বাড়ায়, আর ভাঙা প্রতিটি প্রতিশ্রুতি সেই বিশ্বাসে একটা ফাটল ধরিয়ে দেয়। আর কথা না রাখলে তার পরিণতি কি হতে পারে? ভাবুন তো, একজন বস বেতন বাড়ানোর আশ্বাস দিয়ে কঠিন কাজ করিয়ে নিলেন, কিন্তু বছর শেষে সেই কথাটা আর রাখলেন না। কি হবে তাতে? কর্মীদের আস্থাটা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাবে। কারণ দিনের শেষে নির্ভরযোগ্যতাই একজন নেতার সবচেয়ে বড় সম্পদ। বেশ, বিশ্বাস আর সংযোগ তো তৈরি হলো, কিন্তু শুধু ব্যক্তিগত ভালো সম্পর্কই যথেষ্ট নয়। একজন সত্যিকারের নেতা এই ভিত্তির ওপরে একটা সহযোগিতার কাঠামো গড়ে তোলেন। চলুন এবার সিঁড়ির দ্বিতীয় ধাপে ওঠা যাক, যেখানে আমরা দেখব কিভাবে একটা পজিটিভ আর প্রোডাক্টিভ কাজের পরিবেশ তৈরি করা যায়। এখানে 2 ধরনের নেতার ছবিটা বেশ পরিষ্কার। একদিকে আছেন সেই আমি সব জানি ধরনের স্বৈরাচারী নেতা, যিনি একাই সব সিদ্ধান্ত নেন আর অজান্তেই দলের নতুন নতুন ভাবনাগুলোকে গলা টিপে ধরেন। আর অন্যদিকে আছেন গণতান্ত্রিক নেতা, যার মূল মন্ত্র হল আমরা সবাই মিলে তরব। তিনি সবার মতামতকে গুরুত্ব দিয়ে এমন একটা পরিবেশ তৈরি করেন যেখানে প্রত্যেকে নিজেকে দলের একটা গুরুত্বপূর্ণ অংশ মনে করে এবং দায়িত্ব নিতে ভালোবাসে। সততার সর্বোৎকৃষ্ট পন্থা। এই কথাটা শুনতে খুব সাধারণ লাগলেও একটা দলের জন্য এটা কিন্তু অক্সিজেনের মতো জরুরি। কেন? কারণ একটা ছোট মিথ্যা আরেকটা বড় মিথ্যা বলার দরজা খুলে দেয়। আর যখনই এই মিথ্যার চক্র শুরু হয়, তখন একজন নেতার সবচেয়ে মূল্যবান সম্পদ, মানে তার বিশ্বাসযোগ্যতা, চিরদিনের জন্য হারিয়ে যায়। একজন নেতার সততার মুদ্রার 2টো পিঠ আছে। একদিকে নিজের নীতির প্রতি ইস্পাতের মতো পোক্ত থাকা, কোনো অবস্থাতেই মিথ্যা না বলা, আর অন্যদিকে দলের সদস্যদের ছোটখাটো মানবিক ভুলের প্রতি দয়ালু হওয়া, তাদের ক্ষমা করা। মনে রাখতে হবে, সততা দিয়ে সম্মান অর্জন করা যায়, কিন্তু ভালোবাসাটা আসে দয়া আর ক্ষমা থেকে। যখন বিশ্বাস আর সহযোগিতার ভিত্তিটা মজবুত হয়ে যায়, তখন একজন নেতা আরও বড় কিছুর দিকে তাকাতে পারেন। আমরা এখন সিঁড়ির তৃতীয় ধাপে চলে এসেছি, যেখানে নেতৃত্ব মানে আর শুধু বর্তমান নয়, বরং ভবিষ্যৎকে দেখা।
এটা হলো ছোট ছোট ত্যাগ স্বীকার করে একটা দূরদর্শী লক্ষ্য অর্জন করার ধাপ। সত্যিকারের নেতারা ভবিষ্যতের ছবিটা এতটাই পরিষ্কার দেখতে পান যে বর্তমানের ছোটখাটো আরাম বা প্রলোভন তাদের টলাতে পারে না। তারা বোঝেন একটা বড় পাহাড়ের চূড়ায় উঠতে হলে পথের ধারের ছোট ছোট সুন্দর ফুলগুলোর মোহ ত্যাগ করতে হয়। তারা তাৎক্ষণিক লাভের পেছনে না ছুটে দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে স্থির থাকেন। এর একটা ক্লাসিক উদাহরণ তো মার্ক জাকারবার্গ। ভাবুন, সালটা 2006। ইয়াহু $1 বিলিয়ন ফেসবুকে কিনে নিতে চেয়েছিল, যা সেই সময়ে একটা বিশাল অঙ্ক। কিন্তু জাকারবার্গ সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কেন? কারণ তিনি ওই টাকার দিকে তাকাননি, তিনি তাকিয়েছিলেন ফেসবুকের ভবিষ্যতের দিকে, এর সম্ভাবনার দিকে। বাকিটা তো আমরা সবাই জানি। এটা আমাদের এটাই শেখায় যে দূরদৃষ্টি মাঝে মাঝে তাৎক্ষণিক লাভের চেয়ে অনেক বেশি মূল্যবান হতে পারে। আমরা এখন নেতৃত্বের সিঁড়ির একদম চূড়ায়, আর এখানেই একজন সাধারণ ব্যবস্থাপক এবং একজন কিংবদন্তি নেতার মধ্যে আসল পার্থক্যটা তৈরি হয়। এটা হলো নেতৃত্বের সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা, সবকিছুর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার ক্ষমতা। একটা ছোট্ট গল্প বলা যাক। একবার একটা টিম অনেক পরিশ্রমের পর একটা বড় চুক্তি পেতে ব্যর্থ হল। সবাই হতাশ, চারদিকে একটা থমথমে পরিবেশ, প্রশ্নের ঝড় বইছে। ব্যর্থতার কারণ জানতে চেয়ে সাংবাদিকরা দলের একজন সদস্যকে প্রায় চেপে ধরেছিল। ঠিক সেই মুহূর্তে তার সুপারভাইজার এগিয়ে এসে মাইক্রোফোনটা হাতে নিলেন। তিনি খুব শান্তভাবে বললেন, এই ব্যর্থতার সম্পূর্ণ দায় আমার দলের নয়। আমরা এবছর পারিনি, কিন্তু আমি কথা দিচ্ছি আগামী বছর আমরা সফল হবই। মানে একটা কথায় তিনি পুরো দলকে সব আক্রমণের সামনে ঢাল হয়ে রক্ষা করলেন। ঠিক তার পরের বছর অবিশ্বাস্যভাবে সেই একই দল তাদের লক্ষ্যে পৌঁছে গেল, তারা সেই কাঙ্ক্ষিত চুক্তিটি জিতে নিল। আর এবার কি হল? সফলতার সেই মুহূর্তে সেই একই সুপারভাইজার নিজে প্রচারের আলোয় না এসে মাইক্রোফোনটা তুলে দিলেন সেই দলের সদস্যটির হাতে, যাতে সাফল্যের গল্পটা সেই সবার সামনে বলতে পারে। এটাই তো সত্যিকারের নেতার পরিচয়, ব্যর্থতার দায় নিজের আর সফলতার কৃতিত্ব সবার। আর এটাই হল নেতৃত্বের চূড়ান্ত সারমর্ম। একজন নেতা যখন ব্যর্থতার বোঝাটা একা নিজের কাঁধে নেন আর সফলতার আলোটা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেন, তখনই তিনি বিশ্বাস আর শ্রদ্ধার এক অটুট বন্ধন তৈরি করেন। এটাই তার আসল লেগেসি, তার রেখে যাওয়া উত্তরাধিকার। তাহলে সহানুভূতি থেকে শুরু করে চূড়ান্ত জবাবদিহিতা পর্যন্ত এই হল সত্যিকারের নেতৃত্বের সিঁড়ির ধাপগুলো। এখন শুধু একটাই প্রশ্ন ভাবার জন্য, নিজের উন্নতির এই যাত্রায় সিঁড়ির কোন ধাপে সবার আগে পা রাখাটা বেশি প্রয়োজন? উত্তরটা যার যার নিজের কাছে, আর সেরা নেতা হওয়ার সফরটা ঠিক সেই উত্তর খুঁজে বের করা থেকেই শুরু হয়।